আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের দোয়া আশীর্বাদ আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিভো V13 এটা অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে। আজকে আমরা এটার ব্যাপারে বিস্তারিত কথা বলবো, কি কি স্পেসিফিকেশন আছে, কি কি ফিচার আছে। পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। আমি আছি মোহাম্মদ আশরাফুল আলম, আপনারা দেখতেছেন আশরাফ জন। যারা চ্যানেলে নতুন এসেছেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কথা বলতেছিলাম ভিভো V13। এটার কালার এবং ডিজাইনের কথা যদি বলি, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি যথেষ্ট সুন্দর, যথেষ্ট ভালো করছে। আর ভিভো ডিজাইন ভালোই করে, সুন্দরী প্রত্যেকটা ফোন সুন্দরই করে। ভিভো V13 এই স্মার্টফোনটা ব্লুম হোয়াইট কালারের নাম দেখছেন আপনি, এই কালারে এসেছে। ফোনের ব্যাক প্যানেলে ফটো লিথোগ্রাফি রেখা খোদাই করে লেখা হয়েছে। একটা ভার্সনে আমি প্রায় ছক্কা ভার্সন বলতে চাচ্ছিলাম আর কি, কিন্তু না, ছক্কা ভার্সন না, এটা হচ্ছে একটা ভার্সন। একটা ভার্সনে গ্লসি গ্লাস, সবুজ এবং নীল রঙের টেক্সচার রয়েছে। একটা সবুজ কালারের মডেল, যা মূলত ইউভি কালারে রং বদলাতে পারে গিরগিটির মতো এই ফোনটা রং বদলাতে পারে। মোবাইলের এজি গ্লাস দিয়ে তৈরি একটা নভেল ব্ল্যাক শেড এতে রয়েছে, যা দেখতে দারুণ লাগে। এবার আমরা কথা বলবো ডিসপ্লে সেকশন নিয়ে। 6.78 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 2800x1260 তথা 2800x1260 পিক্সেল। 20.9 অ্যাসপেক্ট রেশিও আছে, HDR10 এর সাপোর্ট আছে, 120 হার্টজ রিফ্রেশ রেট আছে, 100% DCI-P3 কালার গামুট এবং 2400 নিটস পিক ব্রাইটনেস আছে। প্রসেসর 4 ন্যানোমিটারের প্রসেসে তৈরিকৃত প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 3 প্রসেসর দেওয়া হয়েছে। গ্রাফিক্সের জন্য আছে অ্যাড্রেনো 720 GPU। ভিভো V30 এই স্মার্টফোনটিতে র্যাম এবং ইন্টারনাল স্টোরেজ তথা রম 8GB র্যাম, 12GB র্যাম, 8-এর সাথে 128GB স্টোরেজ, 12GBর সাথে 256GB স্টোরেজে এসেছে। স্টোরেজ টাইপ হচ্ছে UFS 3.1। এখানে খুব ভালো লাগছে। ওএস তথা অপারেটিং সিস্টেমে আছে ফান্টাস OS 14 ভিত্তিক, অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক এটা রান করবে। ক্যামেরা 1.88 অ্যাপারচারের 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 50 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড শুটার, 50 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড শুটার এবং 2 মেগাপিক্সেলের একটা পোর্ট্রেট সেন্সর। অন্যান্য ব্র্যান্ডের মতো এটা বলে নাই যে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, না, এইটা না বলে একটু ভিআইপি ভাবে পোর্ট্রেট সেন্সর বলছে ভিভো। হ্যাঁ, সেলফির জন্য ডুয়াল এলইডি ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার আছে, যা দ্বারা আপনি আর আমি পটপট করে সেলফি তুলতে পারবো বা পারবেন। 5000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, 80 ওয়াটের একটা ফাস্ট চার্জার দেওয়া হয়েছে। হ্যাঁ, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে, টাইপ সি পোর্ট আছে, 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাকও আছে, ওয়াইফাই 6802.11 এসি, 2.4G গিগাহার্টজ পর্যন্ত এটা আপ ডাউন করতে পারবে। ব্লুটুথ ভার্সন 5.4, জিপিএস-তে আছে L1+, L5, NFC তো অবশ্যই আছে। তো ভিভো V13 স্পেসিফিকেশন শুনে আপনার কেমন লাগছে? এখন অবশ্যই জানতে ইচ্ছা করতেছে যে ভাইজান অনেকক্ষণ তো বকবক করলেন, বাট ভিভো V30 এই ফোনটার প্রাইস কত? প্রাইস আমরা এখনো জানি না, ভিভো প্রাইসটা এখনো বলে নাই। বললে আপনাদেরকে অবশ্যই জানানো হবে চুপি। তো এই চুপি জানার জন্য, আরও গোপন তথ্য জানার জন্য মাঝে মাঝে আমি গোপন তথ্যগুলো শেয়ার করি, বিশেষ করে TWS এর ব্যাপারে। আরও যতগুলো প্রোডাক্ট আমি রিভিউ করি সবগুলারই একদম ভিতরের হাড়ির খবর বের করি টেন্না। তো এগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, আর ভিডিওটা যদি ভালো লেগেই থাকে লাইক করতে বলবেন না। আর কেমন লাগছে মতামত দেওয়ার জন্য একটা কমেন্টস করতে পারেন। আর আমাদের ভিডিওগুলো অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য শেয়ার করতে পারেন। তো দেখা হবে আশরাফ জনের আরও ইন্টারেস্টিং ভিডিওতে।
আরও ব্র্যান্ড নিউ নতুন ভিডিওতে। এ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি আশরাফুল আলম বিদায় নিচ্ছি আপনাদের সামনে থেকে। আল্লাহ হাফেজ।